নমস্কার, আপনাদের সামনে বাসন্তী পোলাও তৈরির প্রস্তুতি তুলে ধরছি। বীরভূমের বিখ্যাত কারিগর দ্বারা প্রস্তুত এই বাসন্তী পোলাও। প্রথমে সাদা তেল দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। তারপরে লবঙ্গ পরিমাণ মতো দিতে হবে। এই তিনজন কারিগর এই বাসন্তী পোলাও তৈরি করছেন। এখন পরিমাণ মতো ছোটো এলাচ দিলেন, সঙ্গে দিলেন দারচিনি। এখন তেজপাতা দেওয়া হলো। বাসন্তী পোলাও তৈরির সহজ পদ্ধতি তুলে ধরা হচ্ছে। এখন কিশমিশ পরিমাণ মতো কিশমিশ দেওয়া হচ্ছে। দেখুন, প্রায় 40 কেজি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তৈরি হচ্ছে। এই কারিগররা তৈরি করছেন। আপনারা বাড়িতে এই পোলাও তৈরি করে চেষ্টা করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে পোলাও তৈরি হচ্ছে। জল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখন 1 বালতি জল দেওয়া হলো। এখন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এই বাসন্তী পোলাও ঘরোয়া উপায়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি হচ্ছে। কারিগর মশাই, এর সময় কতক্ষণ লাগবে? 6 মিনিটে, মাত্র 6 মিনিটে। এখন কালার দেওয়া হচ্ছে, ফ্রুটস কালার দেওয়া হলো। এবার এটাকে ঘাটা হচ্ছে। মাত্র 6 মিনিটে পোলাও তৈরি করতে পারেন আপনারা। খুব সহজ, দেখতে পাচ্ছেন কারিগররা এসে পোলাও তৈরি করছেন। 6 মিনিটে পোলাও তৈরি। উপকরণ আমাদের ঠাকুরমশাই আছেন। এই যে ভর্তি উপকরণ প্রস্তুত হচ্ছে। জয়িত্রী এর মধ্যে রাখা আছে, গুঁড়ো অবস্থায় রাখা আছে। ঢাকা দেওয়া হলো। আচ্ছা, এই ঢাকা অবস্থায় কতক্ষণ থাকবে দাদা? এটা 10 মিনিট। ঢাকা 10 মিনিট লাগবে। পরিমাণ বেশি বলে একটু সময় বেশি লাগছে। কম হলে পরে 6 মিনিটে এই বাসন্তী পোলাও তৈরি হয়ে যায়। আপনারা দেখুন কীভাবে পোলাওটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কালার লাগবে মাস্টার চাই। আর একটা দেখতে পাচ্ছেন। এখন গোবিন্দভোগ আতপ ঢালা হচ্ছে। গোবিন্দভোগ চালের পরিমাণটা কত দাদা? 12 কেজি চাল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারা এই বাসন্তী পোলাও তৈরি করতে পারেন। বীরভূমের বিখ্যাত কারিগর দ্বারা প্রস্তুত এই বাসন্তী পোলাও। এই পোলাও মন্দিরে তৈরি হচ্ছে ভক্তবৃন্দকে নিবেদন করার জন্য। আপনারা খুব সহজেই বাড়িতে এই পোলাও তৈরি করে ঘরের শিশুদের মুখে হাসি ফোটাতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে এই ভোগটা তৈরি করছেন। কালার চলে এসছে, বাসন্তী কালার দেখতে পাচ্ছেন। বলছি, এটা কতক্ষণ ঘাটতে হবে ভাই? এখন ঘাটা চলছে। 6 মিনিটে এই পোলাও, যদি পরিমাণটা বাড়িতে কম করেন 6 মিনিটে নেমে যাবে। পরিমাণ যদি বেশি থাকে সেটা 15 থেকে 16 মিনিট লাগতে পারে। আচ্ছা, অনুগ্রহ করে কী কী উপকরণ লাগছে একটু বলে দিন তো। উপকরণ প্রথমে সাদা তেল, ফরচুনের 1 লিটার তেল দিলাম, 12 কেজি তেলে। তারপরে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ 5 গ্রাম, 10 গ্রাম 10 গ্রাম করে, তেজপাতা 5 গ্রাম, কিশমিশ 500, কাজু 500। এরপর গোবিন্দভোগ চাল, কালার 5 গ্রাম। আচ্ছা, জয়িত্রীটা কখন দেবেন? জয়িত্রীটা যখন চিনি দেওয়ার পর নামাবানো। আসলে জয়িত্রীটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। যখন ভোগ প্রস্তুত হয়ে যাবে তখন আপনার জয়িত্রীটা দেওয়া হবে এবং ঘিটা দেওয়া হবে। হ্যাঁ বলুন। তাহলে ঘি, চিনি এবং জয়িত্রী দেওয়া হবে, পরিমাণ মতো দেওয়া হবে। আচ্ছা, যেমন চাল সেই পরিমাণে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা তৈরি হচ্ছে।
হ্যাঁ, কেজিতে 300 গ্রাম চিনি, আর লবণ 100 গ্রাম, 12 কেজি লবণ 100 গ্রাম কেজিতে, 12 কেজি চেলে 100 গ্রাম। তেল 100 আচ্ছা 12 কেজি চালে লবণ 100 গ্রাম, আর তেলটা 1 লিটার। না কেজি তো কত পরিমাণ? কেজিতে 50, কেজিতে 50 গ্রাম তেল দেবেন, তারপরে ঘি আছে, চিনির পরিমাণ বলুন, চিনির পরিমাণ কত? প্রতি কেজি 300 গ্রাম চিনি দিতে হবে, এবং জয়িত্রীটা লাস্টে বাসন্তী পোলার উপর ছিটিয়ে দেবেন প্রস্তুত হওয়ার পরে। এবার চিনিটা কে কম বেশি খাবেন সেটা আপনাদের পারিবারিক ব্যাপার। দাদা আপনি কোথা থেকে এসছেন গো? আমরা রামপ্রসাদ ঠাকুর কালিকাপুর থেকে এসেছি। রামপ্রসাদ ঠাকুর মেন কারিগর কালিকাপুর থেকে এনারা এসছেন, বীরভূমের শ্রেষ্ঠ কারিগর এনারা। এখন চিনি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। গ্যাসটা খাবো। আরে এখানে ঢাললো কেন? দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি এর সঙ্গে মেশানো হচ্ছে। যেহেতু 12 কেজি চাল, সেই জন্য প্রায় 3 কিলো মতো চিনি দেওয়া হচ্ছে। এখন এর সঙ্গে ঘি দেওয়া হবে পরিমাণ মতো। চারিদিকে বাসন্তী পোলাওয়ের সুগন্ধ ছড়িয়ে পড়েছে, চারিদিকে না লাগবে না। বাসন্তী পোলাওয়ের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এবার পরিমাণ মতো ঘি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পয়সা ঘি দেওয়া হচ্ছে। ঘিটা যেন কোয়ালিটি ভালো হয় সেদিকে নজর রাখবেন, তাহলে বাড়িতে প্রস্তুত করবেন। আচ্ছা 12 কেজি চালে কত পরিমাণ ঘি দিচ্ছেন দাদা? 200 গ্রাম। 200 গ্রাম ঘি দেওয়া হচ্ছে 12 কেজি চালে। 300 গ্রাম লাগে, আমরা 200 গ্রাম দিচ্ছি ঠাকুরের ভোগ বলে। ঠাকুরের ভোগ 300 গ্রাম লাগে, এটা ভোগের জিনিস বলে 200 গ্রাম দেওয়া হচ্ছে। কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল ভক্ত বন্ধুদের এই বাসন্তী পোলাও তৈরির প্রস্তুতি দেখানো হচ্ছে। এবার জয়িত্রীর পরিমাণ মতো জয়িত্রী দেওয়া হবে, হ্যাঁ, তাহলেই ভোগ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পারলেন যে হাতে গুনে দেখুন জয়িত্রী দেওয়া হচ্ছে, পরিমাণ মতো জয়িত্রী ছিটিয়ে দেওয়া হচ্ছে। চারিদিকে বাসন্তী পোলাওয়ের সুগন্ধে ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর অপরূপ এই পোলাও। দেখতে পাচ্ছেন, পাশ থেকে দেখাচ্ছি আপনাদের। লাইটটা বলে লিখে দেবে। এবার কিছুক্ষণ আপনারা ঢাকা যাবে, ঠিক আছে? পোলাওটাকে ঘাঁটবেন, নাহলে অসুবিধা হবে। কৃষ্ণেন্দুরা অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদের বাসন্তী পোলাও তৈরির পদ্ধতি দেখালাম। মাত্র 6 মিনিটে এই পোলাও তৈরি হবে। বিখ্যাত কারিগর দ্বারা এই পোলাও প্রস্তুত হচ্ছে। সরু